নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো কাস্টার্ড মালাই আইসক্রিম। খুব সহজেই বাড়িতে কাস্টার্ড মালাই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, কিছুটা ঠান্ডা দুধ আমি নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে এই দুধের সাথে মিশিয়ে নেব। 2 চামচ কাস্টার্ড পাউডার আমি আগে থেকে মিশিয়ে রাখি। কাস্টার্ড পাউডার আমি 2 চামচ নিয়ে নিলাম। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম যেন একটুকু দলা না থাকে। দুধটাকে আমি জাল বসিয়ে দিচ্ছি। দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এখন শুধু অল্প গরম করে নেব। চিনি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ। এটা ভালো করে জাল করে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, না নিচে অনেকটা জমে যায়। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দুধটা দেখো ঘন হয়ে যাবে জমে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরে তৈরি করা ক্ষীর। দুধের ক্ষীর আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম। ক্ষীরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্ষীরটা অপশনাল, ঘি না থাকলে 2 চামচ মিল্ক পাউডার দিয়েও মিশিয়ে নেওয়া যাবে। কাস্টার্ডটা ফুটতে শুরু করেছে, গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা করে নিতে হবে। আমি একটা বড় বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একদম আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। কাস্টার্ডের ব্যাটারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিচ্ছি। হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ। হুইপ ক্রিমটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটা করব। আইসক্রিমের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। কাস্টার্ড মালাই আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে। আমি ডিমোল্ড করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। ওপরটা আমি একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমি কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আইসক্রিমটা। দেখো আমার এই কাস্টার্ড আইসক্রিম রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।